এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইস্যুতে আজও সংসদ উত্তাল। লোকসভা অ্যাডজর্নড 2 PM অর্থাৎ দুপুর 2টো পর্যন্ত। কি হলো আজ লোকসভায়, রাজ্যসভায় কি হলো জানবো। আমার সঙ্গে মৈত্রী রয়েছে সরাসরি। মৈত্রী, দেখো অতনু, আজকে অধিবেশন শুরুর আগে বিরোধীরা যেরকমটা বলেছিল সে তারা এই এসআইআর ইস্যুতে তারা সোচ্চার হন এবং মকরদ্বারের বাইরে বিরোধীদের তরফ থেকে প্রোটেস্ট করা হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে এবং ফেস্টুন নিয়ে তারা প্রতিবাদ করেন এবং সেখানে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা, দোলা সেন সহ সমস্ত বিরোধী দলের সমস্ত সাংসদরা সেখানে উপস্থিত ছিলেন। তারা স্লোগানিং করেন এবং তারপর 11টার সময় যখন সংসদের অধিবেশন শুরু হয় তখন লোকসভা কক্ষের ভেতরেও গিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যায় বিরোধীদের এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট ছিল যে এসআইআরকে অবিলম্বে স্ক্র্যাপ করতে হবে এবং একই সঙ্গে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বক্তব্য রাখতে হবে, অর্থাৎ আলোচনার দাবি জানানো হচ্ছে বিরোধীদের তরফ থেকে। এবং সেই দাবিতে যখন তারা শোরগোল করছেন সেই সময় লোকসভা উত্তাল হয়। স্পিকার ওম বিড়লা বারবার তাদের বিরত করার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের এই আলোচনায় যেহেতু সরকার পক্ষের মত নেই তারপরে অধিবেশন মুলতবি করে দেওয়া হয় বেলা 2টো পর্যন্ত। অন্যদিকে রাজ্যসভাতেও কিন্তু একই রকমের দাবি বিরোধীদের তরফ থেকে তোলা হয়েছে। অতনু, সঙ্গে থাকো মৈত্রী। লোকসভা স্পিকার ওম বিড়লা তার বক্তব্য একবার শুনতে চাইবো। मैं पुनः आपसे आग्रह करता हूं, आप सब मानिए, लाखों लोगों ने आपको चुनकर भेजा है। लोगों की अपेक्षाएं आकांक्षाओं को उठाने के लिए तख्तियां लेकर मेजें खोदने के लिए नहीं भेजा है। मैंने पुनः आपसे आग्रह किया है, आप अपने अपने आसन पर जाएं। प्रश्नकाल के बाद नियमों के तहत आपको हर मुद्दे विषय पर बोलने दिया जाएगा। मैं फिर दे रहा हूं, तख्तियां लेकर आने पर सदन नहीं चलेगा। आप या तो सीट पर जाएं, नहीं तो सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। এটা গেল সংসদের ভিতরের ছবি। মৈত্রী, একটু সংসদের বাইরের ছবিটা জানতে চাইবো, স্পষ্ট হতে চাইবো। তার কারণ এই ছবি কোথাও যেন বিরোধী ঐক্যের ছবি, বিরোধীরা যে একজোট সেটা দেখানোর ছবি। একেবারেই দেখো, সংসদের অধিবেশনের আগেই আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া জোট শরিকরা তারা বৈঠকে বসেছিলেন এবং একজোট হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই এসআইআর ইস্যু তারা তুলবেন এবং এই যে তাদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ততে যে তারা অনড় রয়েছেন সেটাই কিন্তু একের পর এক ঘটনায় দেখা যাচ্ছে। আজও সকালে যখন অধিবেশন শুরুর আগে মকরদ্বারের বাইরে যখন বিরোধীদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে সেখানে সোনিয়া গান্ধীর পাশেই দাঁড়িয়ে রয়েছেন দোলা সেন, সেখানে সুপ্রিয়া সুলের পাশে দাঁড়িয়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা এবং সবাই মিলে এক সুরে একই সঙ্গে এসআইআর ইস্যুতে তারা বিক্ষোভ দেখাতে তারা শুরু করছেন এবং বিক্ষোভ দেখানোর সঙ্গে সঙ্গেই তারা একভাবে তারা দাবি তুলছেন। তার কারণ তারা এটা বুঝতে পেরেছেন যে বিরোধীরা একজোট হলে সরকারের পক্ষে সেই অস্বস্তি আরও কিছুটা বাড়বে এবং সরকার কিন্তু সেই অস্বস্তি এড়িয়ে যেতে পারছে না, যে কারণেই বিরোধীদের দাবি যে একের পর এক সেশনকে মুলতবি করতে হচ্ছে সরকার পক্ষকে। তবে সরকারের দিক থেকেও কিন্তু তারা এখনো পর্যন্ত অনড়, যেহেতু তারা জানে যে এই এসআইআর ইস্যুতে যদি আলোচনা হয় তাহলে সেক্ষেত্রে আরো অনেক প্রশ্ন উঠে আসবে, সাধারণ মানুষের কাছে একাধিক প্রশ্ন আসবে বা সাধারণ মানুষের জবাব দেওয়া সরকারের পক্ষে অস্বস্তির কারণ হয়ে যাবে। মৈত্রীর সঙ্গে থাকো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তিনি সরব হয়েছেন যে পার্লামেন্ট শুধু যে সরকার পক্ষ বলবে তেমন তো নয়, বিরোধীদের বলার সুযোগ দিতে হবে, বিরোধীদেরও বলার জায়গা এই সংসদ। सिर्फ सरकार का जो एजेंडा है वो सरकार का एजेंडा के डिस्कस करने के लिए हाउस नहीं है भैया। हाउस तो है सबको, सरकार को एजेंडा रहेंगे, अपोजिशन का एजेंडा रहेंगे, सबको डिस्कशन करना होगा, नहीं तो कैसे होगा। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যখন দিল্লি উত্তাল, বিহার বিধানসভা উত্তাল, বিভিন্ন রাজনৈতিক দলগুলো একজোট হচ্ছে, অর্থাৎ বিজেপি বিরোধী দলগুলো একজোট হচ্ছে, ঠিক সেই সময় মুখ্য নির্বাচন কমিশনার কি বললেন? বলছেন, প্রশ্ন তুলছেন যে আপনারা যে বলছেন তাহলে কি ধরে নিতে হবে যে আপনারা চাইছেন
বিদেশিরাও ভোট দিক, বিদেশিদেরও ভোটাধিকার দিতে হবে, যাতে সেটা না হয় তার জন্য এই এসআইআর। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, আর কি বলছেন মুখ্য নির্বাচন কমিশনার? দেখো, বিহারে এসআইআর প্রসেস প্রায় শেষের মুখে এবং সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মোটামুটি 53 লক্ষ মানুষ তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়তে চলেছে এবং সেটা নিয়ে যখন বিরোধীরা সোচ্চার হচ্ছে এবং বিহার বিধানসভা যখন সোচ্চার হচ্ছে সেই সময় দাঁড়িয়ে জ্ঞানেশ কুমার, যিনি জাতীয় নির্বাচন কমিশনার, তার বক্তব্য হচ্ছে এই 53 লক্ষ ভোটাররা হচ্ছেন যারা ডুপ্লিকেট ভোটার, যাদের মৃত্যু হয়ে গিয়েছে এরকম ভোটার এবং যারা বিদেশি ভোটার। তার আর্গুমেন্ট হচ্ছে যে তাহলে কি বিদেশি ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হবে? জাতীয় নির্বাচন কমিশন কি এই যে সমস্ত ভোটাররা রয়েছেন, যারা একাধিক জায়গায় নিজেদের নাম নথিভুক্ত করে রয়েছে, যারা ডুপ্লিকেট ভোটার হিসাবে যারা রয়েছে বা যাদের মৃত্যু হয়ে গিয়েছে, তাদের নামে অন্য কেউ ভোট দিয়ে যান, এমনকি বিদেশিরা এসে ভোট দিয়ে যান, অর্থাৎ অন্য দেশের নাগরিক, তারা ভোটার কার্ড বানিয়ে ফেলতে পেরেছেন, এদেরকে কি আপনারা চাইছেন ভোট দিন? এবং সেখানে দাঁড়িয়েই জাতীয় নির্বাচন কমিশন এসআইআর এর পক্ষে দাঁড়িয়েছে এবং স্ট্রং আর্গুমেন্ট দেওয়ার জন্যই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনারের জ্ঞানেশ কুমারের তরফ থেকে এই বক্তব্য উঠে এসেছে। অতনু, ধন্যবাদ। একবার শুনবো হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, তিনি কিভাবে দেখছেন যখন মুখ্য নির্বাচন কমিশনার বলছেন যে মৃতদেরও ভোটার তালিকায় রাখতে হবে, বিদেশিদেরও এদেশে ভোট দিতে হবে। स्पेशल जो रिविजन हो रहा है पूरा गलत तरीका से हो रहा है, फुल गलत तरीका से। ये आधार कार्ड नहीं मानेगा, वोटर कार्ड नहीं मानेगा, कुछ नहीं मानेगा, ऐसा तो नहीं चलता है। ये इलेक्शन कमीशन अभी पॉलिटिकल इंस्टीट्यूट हो गया। बीजेपी जिसको बोलेंगे उसको रखेंगे और बीजेपी जिसको काट देना बोलेगा वही करेगा। वो क्या होगा? যখন মুখ্য নির্বাচন কমিশনার তিনি সওয়াল করছেন, প্রশ্নবাণ ছুড়ছেন যে মৃত ভোটারদের তালিকায় রেখে দিতে হবে, সবাই কি সেটাই চাইছেন? বিদেশিদের আমাদের দেশে ভোট দিতে হবে, সবাই কি সেটাই চাইছেন? প্রশ্ন তুলছেন জ্ঞানেশ কুমার, ভুয়ো ভোটারকে কেন মান্যতা দেওয়া হবে? কি হলো আজ সংসদে, আর কি হলো সংসদে, এবং পাশাপাশি আমাদের রাজ্যের খবরও থাকবে। বিরতির পর সঙ্গে থাকুন।